শরীফুল্লাহ থেকে আরেকটা জিনিস জানতে চাই, ঈদের কোন পার্টটা তোমার কাছে সবচেয়ে স্পেশাল হয়? ছোটবেলার ঈদে সকালবেলায় ঘুম থেকে উঠে আম্মুর হাতের সেমাই খাওয়া, দেন হচ্ছে নামাজে যাওয়ার একটা ব্যাপার ছিল। তো যেহেতু এখন বড় হওয়ার পরে ওনারা সাথে থাকেন না, ওনারা সিলেটে থাকেন, হ্যাঁ আম্মুর হাতের খাবার মিস করি ঘুম থেকে উঠে। আমার মনে হয় যে না, নামাজ পড়তে যাও বা নামাজ পড়তে আসার পরে যে বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ হয়, এটা ঢাকা আসার পরে সবচেয়ে বেশি মিস করি আমি। 100%। এবং আমার মনে হয় অডিয়েন্সের সবাই আসলে এগ্রি করবে যে ঈদের একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের সবার পরিবার, আমাদের সবার ফ্যামিলি মেম্বার্স এবং স্পেশালি আমাদের বাবা মা। বিকজ বাবা মা যতদিন পর্যন্ত সাথে থাকে বা আমাদের জীবনে থাকে ততদিন পর্যন্ত আসলে ঈদের অন্য একটা আমেজ থাকে। আমি আমার অনেক বন্ধুদেরকে দেখেছি আসলে যাদের বাবা মা হয়তো বা চলে যায় বা যেই ঈদে তাদের বাবা মা থাকে না, তারা সবসময় ওই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আফসোস করে। তো লেটস ডু সামথিং স্পেশাল, যে এই বছর আসলে যখন ঈদ আমরা সবাই সেলিব্রেট করবো, লেটস ডু সামথিং ফর অল অফ আওয়ার প্যারেন্টস, আওয়ার ফ্যামিলি মেম্বার্স, টু মেক দেম ফিল ইভেন মোর স্পেশাল। এবং আমরা সবাই আমাদের সব বাবা মাদের জন্য, যারা আসলে প্রতি ঈদের সকালে ঈদের নামাজের জন্য নিয়ে যায়, দরজায় বারবার নক করে, বা হচ্ছে গিয়ে মা যখন কষ্ট করে ঘুম থেকে ওঠার আগে আসলে ঈদের সেমাইটা বা ঈদের খাবারটা রেডি রাখে, তাদের জন্য জোর একটা আমরা দাঁড়িয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইউ গাইস।